একটা সময় আমি ভাবতাম যে তরুণরাই শুধু ফিউশন পড়ে, এখন কিন্তু তা না। কিন্তু এখন মধ্যবয়স যারা তারাও কিন্তু ফিউশন করছে এবং মিক্স ম্যাচের একটা ট্রেন্ড চলে আসছে এখন। আমরাও মনে করেন রাখি ওইভাবে কাজগুলো, যেটা একদম সেট করে রাখা হয় না আসলে। ইন্ডিভিজুয়ালি বিভিন্ন লাইন আপ রাখা হয়। এখন যিনি কিনছেন তিনি হয়তো মিক্স ম্যাচটা তিনি করে নিচ্ছেন। কখন হয়তো আমরা অনেক কনসেপচুয়াল কাজ আমরা হয়তো ফটোশ্যুটের মাধ্যমে, ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সেটা প্রকাশ করে দিচ্ছি। কিন্তু একটা ফ্যামিলির মধ্যে হয়তো মা মেয়ে একই ধারার কাপড় পরছেন, মেয়ে ভাবছেন মার সাথে ম্যাচ করে পরো, মা ভাবছেন মেয়ের সাথে ম্যাচ করো। বিশেষ করে টিনেজ মেয়ে যাদের আছে তার মায়েরা কিন্তু এই ফ্যাশনগুলো এখন করছে, বা ছেলেরাও করছে। ছেলেদের মধ্যে যারা, আমি যেমন আমার ছেলে আমার সাথে ম্যাচ করে করতে পছন্দ করে, এতে করে হয় কি যে একটা তারুণ্য কিন্তু বাবার মধ্যেও চলে আসে। আমরা একটা সময় দেখতাম যে না আমার একটু বয়স হয়ে গেছে, বা আমার ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড়, এখন কিন্তু সেই জিনিসগুলো নাই। একই সাথে দাদি, মা, মেয়ে তিনজন একই রকম কাপড় পরেও আমাদের শপিং সেন্টার আসছে বা মার্কেট আমরা দেখতে, জেনারেশন। হ্যাঁ, এখন ওই জিনিসটা নেই। তবে আমি বলবো যে এটা এক এক সময় তো এক একটা ধারা চলে আসে। তো এখন আসলে ফিউশন ধারা অনেকভাবেই আপনার খুব এস্টাবলিশ, এবং প্রত্যেকের মধ্যে ওই ট্রেন্ডটা চলে আসছে। এবং কম বেশি ডিজিটাল এই গ্লোবালাইজেশনের কারণে দেখা যাচ্ছে যে সবাই কম বেশি সচেতন, এবং সবাই খুব মডার্ন ওয়েতে আসলে নিজেকে প্রেজেন্ট করে। তো ক্লাসিক বা ট্র্যাডিশনাল যে কাজটা করি সেটার ম্যাটেরিয়ালটা হয়তো আমরা সেভাবে ফ্যাশনেবল করে নিয়ে আসছি, একটু ট্রেন্ডি লুকে নিয়ে আসছি, কাটে বা প্যাটার্নে বা নানানভাবে নিয়ে আসছি, যেন কিন্তু আমাদের প্রথম কনসেপ্টটাই থেকে আমরা দেশীয় ম্যাটেরিয়াল দিয়ে আসলে মার্কেটটা ধরতে চাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের তো 70% কাপড়ই হচ্ছে সুতি, এবং আমাদের দেশের যে ওয়েদার সেটা কিন্তু সুতির বিকল্প কিছু হতে পারে না। হতে পারে রাতের বেলায় গিয়ে, তাও তো যে আমি আসলাম এখন, একটা ব্যবসা গরম কিন্তু গত কয়েকদিন ধরে অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, এই যে আমরা দুইজন একসাথে বসে আছি, আমরা দুইজনই কিন্তু একটা মানুষের দেহের ভিতরে থাকবো। আমার কাপড়টা পরে ওনার খাবারটাকে বেরিয়ে গেল। জিনিসটা হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিমিত, যেটা চোখের আরাম এবং দেহের আরাম, ভেতরের আরামটা কিন্তু দরকার। আজকাল দেখবেন মসলিন কাপড়ের নামের জায়গায় কিন্তু অর্গেনজা, নানান ধরনের চায়না ম্যাটেরিয়াল, যেগুলো আসলে স্বাস্থ্যসম্মত না, এগুলো কিন্তু বাজার দখল করে নিয়েছে। আর যাদের হয়তো কম বাজেট থেকে তারা সেইগুলোকে পরে নিচ্ছে, এবং বাচ্চা থেকে শুরু করে মাঝবয়সী অনেকেই সব সেলর কামিজগুলি পরছে, নানান ধরনের গাউন পরছে, লেহেঙ্গা পরছে। কিন্তু তারা হয়তো অনেক ক্ষেত্রে বুঝে ওঠে না যে এগুলো একবার দুইবার পরার পর আমার মনে হয় না তারা পরতে ইচ্ছা করে। তো আমার প্রথমেই মনে হচ্ছে সুতি কাপড়টা যদি ঠিক থাকে, এবং সেটার এমন কোনো ম্যাটেরিয়াল নেওয়া উচিত না যেটা সি থ্রু, মানে ভিতরে আবার একটা লাইলিন ইউজ করতে হয়, তবে কিন্তু কাপড়ের ওজনটা আবার বেড়ে গেল। তখন দেখা যায় সে কোনো না কোনোভাবে হয়তো বাইরে উপর দিয়ে ফিটফাট থাকছে মেকআপ করে, ভিতরে কিন্তু সে ঘামছে। এবং ঘামতে মধ্যে এই যে এখন কিন্তু একটা ঠান্ডা গরম গেল, তো দেখবেন কাশি হচ্ছে, এবং অনেক বুকে কফ জমে যাচ্ছে, জ্বর চলে আসছে, টাইফয়েড হয়ে যাচ্ছে, নানান কারণে একটা অস্থিরতা থাকবে। এবং সারাদিনে যে তার যে ওই ঝাঁকানাকা কাপড় পরার, নানান ধরনের শপিং সেন্টার মল ঘুরে, আমি বলবো যে এটা আসলে যারা কিনে ফেলেছেন এখন হয়তো তাদের কিছু বলা যাবে না, কিন্তু তাদের অবশ্যই কিনুক, কিন্তু সেটা যেন এই রৌদ্র তাপের মধ্যে না পড়ে, তারা যেন সুতি কাপড়টাকে বেছে নেয়।